মহাত্মা গান্ধী নামটা শুনলেই হয়তো আমাদের মাথায় স্বাধীনতা সংগ্রামের কথা আসে। আবার হয়তো আপনাদের অনেকের মাথায় লবণ সত্যাগ্রহ, ডান্ডি আন্দোলন, চরকা এবং খাদি শিল্পের কথা আসে। তাই আজকের পর্বটা রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর চরণে প্রণাম জানাতে। আজকে গুজরাটে আমাদের শেষ দিন। আইআরসিটিসি রুমে চেক আউটের সময় হচ্ছে দুপুর 12টা। তাই সকাল সকাল সময় নষ্ট না করেই বেরিয়ে পড়লাম সাবরমতী আশ্রমের উদ্দেশ্যে। আহমেদাবাদ রেলওয়ে স্টেশন থেকে সাবরমতী আশ্রমের দূরত্ব মোটামুটি 6.5 কিলোমিটার মতো। গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল 20 মিনিট মতো, কিন্তু অটো ড্রাইভার দাদা আরও অনেক আগেই, মানে 5 মিনিট সময় বাঁচিয়ে আমাদেরকে 15 মিনিটেই পৌঁছিয়ে দিয়েছিলেন। আহমেদাবাদ স্টেশন থেকে এই অবধি পৌঁছতে অটো ভাড়া পড়েছিল আমাদের 170 টাকা। সাবরমতী আশ্রমের আরেক নাম সত্যাগ্রহ আশ্রম বা গান্ধী আশ্রম। এর আরেক নাম হরিজন আশ্রম। চলুন প্রথমে আমরা আশ্রমের মিউজিয়াম অংশটা ঘুরে দেখব। এখানে গান্ধীজির জীবনীটাকে খুব সুন্দরভাবে ফটোগ্রাফির মাধ্যমে সাজানো হয়েছে। এখানে ওনার বাল্যকালের বন্ধুর ছবি, তৎকালীন স্কুলের ছবি, এমনকি উনি যেখান থেকে ব্যারিস্টারি পাশ করেছিলেন সেখানকার মাস্টারমশাইয়ের ছবি এবং ওখানকার ব্যাচের ছবি এবং কলেজের ছবি, সমস্ত কিছু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এই অংশটা বাঙালিদের নস্টালজিক করে দেবে। স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান যে কোনো অংশেই কম নয়, এখানে ফটো দেখেই প্রমাণিত হয়। প্রাক স্বাধীনতা যুগে কংগ্রেসের বিভিন্ন সম্মেলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ওনার বিভিন্ন আলাপচারিতার মুহূর্ত এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ওনার কাটানো বিভিন্ন মুহূর্তের ফটো এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে। গান্ধী আশ্রম কিন্তু আমার মনে হয় যে অবশ্যই একটা প্রত্যেকের আসা উচিত জীবনে। মানে আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে উনি এত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, ওনার জীবনটা আমাদের কিন্তু প্রত্যেকেরই জানা উচিত। মহাত্মা গান্ধী মানে অহিংসবাদ, মহাত্মা গান্ধী মানে লবণ সত্যাগ্রহ, মহাত্মা গান্ধী মানে দান্ডি আন্দোলন। 1930 সালের 12ই মার্চ লবণ সত্যাগ্রহ বা দান্ডি আন্দোলন শুরু হয়। এই আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ অংশ। লবণ সত্যাগ্রহ ছিল ঔপনিবেশিক ভারতে ব্রিটিশদের একচেটিয়া লবণ নীতির বিরুদ্ধে একটি অহিংস কর প্রদান বিরোধীকারী আন্দোলন। আপনারা হয়তো অনেকেই জানেন প্রাকৃতিক উপায়ে কি করে নুন তৈরি হয়। আমরা আমাদের রান উৎসব দ্য 10th সিটি অংশে এটা দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন এবার স্বদেশী আন্দোলন সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ইংরেজদের তৈরি বিভিন্ন প্রোডাক্ট বর্জন করে তাদের অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে ফেলা এবং সম্পূর্ণ স্বদেশে তৈরি বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে দেশের আর্থসামাজিক ক্ষেত্রের উন্নতি ঘটানো। গান্ধীজির মূল আশ্রমটি
1915 সালের 25শে মে গান্ধীজির ব্যারিস্টার বন্ধু জীবনলাল দেশাইয়ের কোচরব বাংলোয় প্রতিষ্ঠিত হয়েছিল। তবে গান্ধীজি অন্যান্য কাজকর্ম ছাড়াও কৃষিকাজ এবং পশুপালনের মতো বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে অনেক আগ্রহী ছিলেন। ফলে জমির অপ্রতুলতায় নতুন জমির প্রয়োজন ছিল। তাই 1917 সালের 17ই জুন আশ্রমটি সাবরমতী নদীর তীরে 36 একর জায়গায় স্থানান্তরিত হয়। চলুন এবার গান্ধীজির বাসস্থানটা একবার ঘুরে দেখি। গান্ধীজির বাড়িটা দেখার পর একদিনের জন্য আমাদের থাকার জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ছিল আহমেদাবাদে আমাদের আইআরসিটিসি রুম নাম্বার 107। সুন্দর একটা আয়না, নিচে টেবিল, চার্জিং পয়েন্ট, একটা চেয়ার, একটা কভার দেওয়া আছে, জিনিসপত্র রাখার জন্য হ্যাঙ্গার, কভার, খাওয়ার টেবিল একটা ছোট, দুটো চেয়ার, বেড সাইড টেবিল দুদিকে, সামনে একটা ছোট ল্যান্টার্ন, একটা ইন্টারকম ফোন, বিছানা, কম্বল, ওইদিকে আরেকটা টেবিল, দূর থেকে আহমেদাবাদ শহর, গাড়ির পার্কিং, এসি যেটা খুব সুন্দর কুলিং হয়, টিভি, আইআরসিটিসির মেনু কার্ড, সেট টপ বক্স এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বাথরুম। বেসিন, সাবান দেওয়া আছে, টাওয়েল রাখার জায়গা, হ্যাঙ্গিং কমোড, শাওয়ার, ওখানে সোপ হোল্ডার, 2-in-1 মিক্সচার বল, হ্যাঙ্গার। আইআরসিটিসি রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কিন্তু ফ্লাইট ডিলে থাকার কারণে লাঞ্চটা এয়ারপোর্টের লাউঞ্জেই সারতে বাধ্য হলাম 25 টাকার বিনিময়ে। কলকাতা এয়ারপোর্টে ব্রেকফাস্টে কী কী ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখানে শেয়ার করব এখানে লাঞ্চে কী কী পাওয়া যায়। 25 টাকার বিনিময়ে কীভাবে লাউঞ্জ অ্যাক্সেস করবেন সেটা কলকাতা থেকে আহমেদাবাদ পর্বে
দেওয়া আছে। ওপরে আই বাটনে আমি লিঙ্কটা শেয়ার করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। এবার আহমেদাবাদকে বিদায় জানিয়ে ঘরে ফেরার পালা। উড়ে চললাম কলকাতার পথে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম অভিক্স ক্রিয়েশন 031 থেকে চেঞ্জ করে ট্র্যাভেল ডেস্টিনেশন করলাম। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন।